এই মুহূর্তে আইএসএফ কোন বিধানসভায় কতটা ভোট পেয়েছে তার আপডেট নিয়ে চলে এসেছে এই মুহূর্তে আপনাদের সম্মুখে। আপনাদের যে জানাবো যে আইএসএফ কোন বিধানসভা কেন্দ্রে কটি আসনে কোন জায়গায় কত ভোট পেয়েছে, সেই সমস্ত আপডেট, কোথায় এগিয়ে রয়েছে কোথায় পিছিয়ে রয়েছে সেই সমস্ত আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে। আইএসএফ এর প্রার্থীরা কোথায় কোথায় এগিয়ে কোথায় কোথায় পিছিয়ে সেই ছবি জানাবো। প্রথমে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের ছবি দেখাবো। প্রথম রাউন্ডের গণনা শেষে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে সেখানে দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী তিনি অরিন্দম দে তিনি কিন্তু 2394টি ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 5946টি এবং দ্বিতীয় আসনে রয়েছে সেখানে কাসেম সিদ্দিকী, তিনি ভোট পেয়েছেন 3552টি এবং আইএসএফ এর বিশ্বজিৎ মাইতি সেখানে ভোট পেয়েছেন 1194টি। অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাউন্ডের গণনা শেষে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে সেখানে 1 নম্বরে রয়েছে বিজেপি, 2 নম্বরে তৃণমূল, 3 নম্বরে রয়েছে আইএসএফ। এবার আমরা যদি দেখি বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে, সেই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনার শেষে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 3 রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী একেবারে সুকৃতি কুমার সরকার তিনি কিন্তু ভোট পেয়েছেন 2472 ভোটে এগিয়ে রয়েছে। তিনি ভোট পেয়েছেন 14385টি। তৃতীয় রাউন্ড গণনা শেষে 2472টি ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সেখানে তৃণমূল প্রার্থী বুরহানুল মুকাদ্দিম তিনি ভোট পেয়েছেন 11913তে, তিনি 2472 ভোটে পিছিয়ে রয়েছেন এবং আইএসএফ এর কুতুবউদ্দিন ফাতি তিনি ভোট পেয়েছেন 2167, তিনি অর্থাৎ 12212 ভোটে তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেগঙ্গা বিধানসভার চিত্র দেখি, দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে একেবারে প্রথম রাউন্ড গণনার শেষে সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আনিসুর রহমান বিদেশ আইএসএফ এর প্রার্থী থেকে 2184টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান বিদেশ। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ববিজুল হক সাহাজি তিনি 2184 ভোটে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী তিনি ভোট পেয়েছেন 3362টি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি ভোট পেয়েছেন 5546টি এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 2392টি ভোট পেয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, সেখানে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন তিনি ভোট পেয়েছেন 6679টি। অর্থাৎ তিনি প্রথম রাউন্ডে গণনার শেষে 3655টি ভোট এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, তিনি 3024টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, তিনি 3655টি ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে, সেখানে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম মাত্র ভোট পেয়েছেন 3693টি। সেখানে বারুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 10336টি ভোট পেয়ে তিনি এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী অসীম সাপুই তিনি 8034টি ভোট পেয়েছেন। এই মুহূর্তে ক্যানিং বিধানসভা কেন্দ্রে বিজেপি সেকেন্ড পজিশন, আইএসএফ 3 নম্বরে রয়েছেন এবং 1 নম্বরে রয়েছেন আরাবুল ইসলামের প্রতিদ্বন্দ্বী বারুল ইসলাম। অর্থাৎ ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে বারুল ইসলাম তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দেখি ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃতীয় রাউন্ড গণনার শেষে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা 14817টি ভোট পেয়েছেন। শওকত মোল্লা 14817টি ভোট পেয়ে তিনি 7376টি ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির জয়ন্ত গাইন, তিনি 7441টি ভোট পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে 7376টি ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির জয়ন্ত গাইন। আর নওশাদ সিদ্দিকী দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ভোট পেয়েছেন 5107, আর উল্টো দিকে শওকত মোল্লা ভোট পেয়েছেন 14817। এই মুহূর্তে শওকত মোল্লার থেকে নওশাদ সিদ্দিকী 9710 ভোটে পিছিয়ে রয়েছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দেখি অশোকনগর বিধানসভা কেন্দ্র, সেই অশোকনগর বিধানসভা কেন্দ্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রথম রাউন্ড গণনার শেষে নারায়ণ গোস্বামী 1483 ভোটে গিয়ে তিনি মোট ভোট পেয়েছেন 5275টি এবং সেখানে আইএসএফ এর তাপস ব্যানার্জি সেকেন্ড পজিশনে রয়েছেন, তিনি ভোট পেয়েছেন 3792টি ভোট। প্রথম রাউন্ডে গণনা শেষে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি 1483 ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি মিনাকা বিধানসভা
বিধানসভা কেন্দ্রে দেখি মিনাকা বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল তিনি মাত্র 197টি ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে তৃণমূল প্রার্থী উষা রানী মণ্ডল 4500 ভোটে এগিয়ে রয়েছেন এবং আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল 197 ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে মিনাকা বিধানসভার ছবি দেখতে পাচ্ছি যে আইএসএফ এর যতগুলো প্রার্থী রয়েছে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে মিনাকা বিধানসভার আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল। তিনি 4309 ভোট 303 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উষা রানী মণ্ডল যিনি এগিয়ে রয়েছেন তিনি 4500 ভোট পেয়েছেন। অর্থাৎ উষা রানী মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাকা বিধানসভা কেন্দ্রে 197টি ভোটে এগিয়ে রয়েছেন, আইএসএফ প্রার্থী 197টি ভোটে পিছিয়ে রয়েছেন। এবং তাপস ব্যানার্জি অশোকনগর বিধানসভা কেন্দ্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাপস ব্যানার্জি তিনি 1483 ভোটে পিছিয়ে রয়েছেন আইএসএফ প্রার্থী। সেখানে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী 1483 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এবং আমরা যদি দেখি ভাঙড় বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নওশাদ সিদ্দিকী তিনি 9710 ভোটে পিছিয়ে রয়েছেন। সেখানে শওকত মোল্লা 14817 ভোট পেয়েছেন, সেখানে 7376 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে সেখানে বাহারুল ইসলাম তিনি 2332 ভোটে এগিয়ে রয়েছেন এবং আরাবুল ইসলাম 6673টি ভোটে পিছিয়ে রয়েছেন, তিনি তৃতীয় স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অসীম সাপুই, তিনি 2332 ভোটে তৃণমূল প্রার্থী থেকে পিছিয়ে রয়েছেন। এবং আমরা যদি দেখি হাওড়া বিধানসভা কেন্দ্রে তিনি 3655 ভোটে মুফতি আব্দুল মাতিন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং সেখানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম 3655টি ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে 2884 ভোটে এগিয়ে রয়েছেন আনিসুর রহমান বিদেশ। সেখানে আইএসএফ প্রার্থী মফিজুল হক শাহজি অর্থাৎ মিন্টু শাহজি তিনি 3362 ভোট পেয়েছেন, কিন্তু তিনি 2184 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা যদি দেখি বাদুড়িয়া বিধানসভায় সেই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন 2472 ভোটে। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন টিএমসি প্রার্থী, তিনি 2472 ভোটে পিছিয়ে রয়েছেন। আর আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন ফাতি তিনি 12218 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা এই মুহূর্তে যদি আমডাঙ্গার চিত্র দেখি, আমডাঙ্গায় প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী 2394 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী তিনি 2994 ভোটে পিছিয়ে রয়েছেন এবং বিশ্বজিৎ মাইতি আইএসএফ প্রার্থী তিনি 4752 ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ এর যে কটা জায়গায় ভালো ফল করার জায়গা ছিল সেই আসনগুলোর একেবারে চিত্র তুলে ধরেছি, সেখানকার আপডেট কি আছে এটা নিয়ে রেখেছি। তবে আপনাদেরকে বলে রাখি এটা মাত্র প্রথম স্টেজ, এখনো পর্যন্ত শেষ হয়নি। 17 রাউন্ড 18 রাউন্ড 20 রাউন্ড গণনা হবে, সেই গণনার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের উপরে কিন্তু নির্ভর করছে। এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী পিছিয়ে থাকলেও পরবর্তী যে গণনা রাউন্ড গুলো রয়েছে সেই জায়গায় অর্থাৎ বাকি অঞ্চলগুলোতে যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু নওশাদ সিদ্দিকী ফিডব্যাক দিতে পারে, ফাইট দিতে পারে, ব্যাক করতে পারে, সেখানে লিড দিতে পারে। আমরা কিন্তু জানতে পারছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আমরা আসছি, জানাচ্ছি, আপনাদের জানাবো।